যদিও দেশটির দাবি পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশকে আগেই জানানো হয়েছিল, তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বলা হচ্ছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়ে প্রবল বর্ষণ। হ্যালো প্রিয় দর্শকবৃন্দরা, বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়া কোনো সংকেত ছাড়াই বাংলাদেশের পানি বেড়িবাঁধ ছেড়ে দিয়েছে। বাংলাদেশে এখন ভয়াবহ বন্যা, পরিস্থিতি অনেক খারাপ। আসুন সম্পূর্ণ ভিডিওটি সামনে দেখে আছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশকে আগেই জানানো হয়েছিল, তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বলা হচ্ছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়ে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যার কোনো পূর্বাভাস ছিল না। 18 আগস্ট দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুধু নদ নদীর পানি বৃদ্ধির কথা বলা হয়েছিল। ভারতের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকেও ফলে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। এমন তথ্য জানায় সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর চর্চা দুই দেশের যৌথ নদী কমিশনের রয়েছে। মুহুরী নদীর উজানে ভারতীয় নদী বিলুনিয়াতে গত 3 দিনে সর্বকালের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। পানির উচ্চতা দ্রুত বেড়েছে, কিন্তু ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো বিশেষ সতর্কবার্তা বাংলাদেশকে দেয়া হয়নি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরকার উদয় রায়হান জানান, গোমতী ও মাতামুহুরী নদীর উজানে ভারতীয় অংশে পানি বৃদ্ধির তথ্য ভারতীয় ওয়েবসাইট থেকে পায় বাংলাদেশ। তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে 2 বার তথ্য দেয়া হয়, কিন্তু এবার বিস্তারিত তথ্য বাংলাদেশকে জানানো হয়নি। বিস্তারিত তথ্য না পাওয়া গেলে বন্যার বিস্তারিত ও সঠিক পূর্বাভাস দেয়া কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের উজানে ভারতের তিস্তা, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টি হলে তা 3 থেকে 7 দিন পরে বাংলাদেশের অংশে অর্থাৎ ভাটিতে আসে। এরপর মৌসুমি বন্যা সৃষ্টি করে, কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টির 5 থেকে 8 ঘন্টার মধ্যে তা ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে। এই ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য জানানো। এ ব্যাপারে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের বাধ্যবাধকতা সহ চুক্তি হওয়া উচিত। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 19 আগস্ট থেকে টানা 3 দিন দেশের পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টি হয়েছে, যা গত 53 বছরের মধ্যে সর্বোচ্চ। হঠাৎ অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢল এবং পানি নেমে যাওয়ার পথ সংকুচিত হওয়ার কারণে বন্যা পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে। এহসান